শুয়োর টাইপের কি একটা বাড়ে নাকি? তো তোমার দেখছো শুয়োরটাকে? না এটা বাবু, এটা বলে ভালো করে মতন নিকলে এইখান থেকে। আচ্ছা দাদা, তারপরে আমরা নাকি শুনছি এখানে এই জায়গাটায় বলে একটা কয়েক বছর আগে মানে মানুষ মারা গেছে। হ্যাঁ এখানে ঠোকা খায় মারি ফেলে। এই যে গাইস, এই জায়গাটায় যে এই প্লেসটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় আর কি একটা মানুষ বলে মারা গেছে, ঠিক আছে? জায়গাটাকে দেখে কিন্তু সেরকম মনে হয় না, বাট সব লোকগুলো এরকম বলে। এখন দেখা যাক কি হয়। আমরা ওই জায়গাটাতে ফাইনালি চলে আসলাম। আমরা এই প্লেসের কথা বলছিলাম, যেটা ভয়ানক জায়গা। এখানে রাত্রেবেলা আসতে যে কেউ ভয়ে কাঁপে, তো আমরা ওই জায়গায় চলে আসি। আজকে দেখা যাক কি হয়। আমরা এর আগে তো বলেছিলাম যে এটা সেই জঙ্গল যেখানে নাকি দিনের বেলা দিয়ে এই দিক দিয়ে রাস্তা দিয়ে গেলে নাকি শরীরে রোম দাঁড়িয়ে যায়। আজকে দেখা যাক, আমরা সেই জিনিসটাই দেখবো। তো গাইস, তোমাদেরকে এখন টাইমটা দেখাচ্ছি, কি লাইভ দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? হোয়াট ইজ টাইম রাইট নাও? 11টা বাজে গেছে। এখানে কিন্তু গ্রামের যে বাসিন্দাগুলো আছে ওরা বলে যে 7টার দিকে আসলে মানে অবস্থা খারাপ হয়ে যায়। 7টার দিকে আসার পরে বলে এখানে অনেক ভয়াবহ মানে ঘটনা হয়। যেমন আমি একটা ক্লিপ দেখাচ্ছি এখানে, ঠিক আছে? ওই যে গ্রুপটা আছে না, অত বড় বার হবে কিন্তু। অত বড় ঘটনা। দেখ গাগুলো ছিঁড়ে উঠছে। গিদ্রিয়া একটা মহিলা বলছিল একটু আগে যে এরকম থেকে একটা কি একটা মানে ভয়ঙ্কর একটা কি জিনিস থাকে, আর কি এরকম বড় একটা জিনিস থাকে কালো রঙের, মানে দেখতে একদম ভালুকের মতন। তো গাইস, সেটা তো আমরা মানে ওটা বিশ্বাস করবো না। ভালুক তো এখানে আমাদের এখানে থাকবে না, যেটা হবে দেখা যাবে তোমাদের সামনে, যেটা হবে সব দেখতে পাবা। তো মানে কষ্ট করে করতে ঠিক আছে, একটা লাইক অবশ্যই করে দিও, ঠিক আছে? এখান থেকে দেবো, আর কমেন্ট করে একটু বলে দিও যে কোথা থেকে ভিডিও দেখতেছো। তো গাইস, সেই জায়গাটাতে মানে আস্তে আস্তে চলে আসতেছি। যতটা আগাচ্ছি ততটা মানে ভয় ভয় লাগতেছে, ঠিক আছে? আমরা যে আমাদের টিমমেটগুলো, ঠিক আছে? আমরা যতটা সামনে যাচ্ছি ততটা আমাদের ভয়, মানে ভিতর থেকে একটা আতঙ্ক বেরোচ্ছে। তবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্লেসটা, ওই যে ওখানে একদম ওই যে দূরে যে দেখা যাচ্ছে ঘন জঙ্গলটা, ঠিক ওই জায়গাটাই হচ্ছে কিন্তু সেই ভয়ানক প্লেসটা, ঠিক আছে? তো আমরা কিন্তু প্রচণ্ড ভয়ে আছি, ঠিক আছে? তবুও আমরা চেষ্টা করছি যাওয়ার। এই যে প্রচণ্ড জঙ্গল, আমরা কিন্তু অনেক ভিতরে ঢুকে গেছি, ঠিক আছে? এই যে শব্দ হচ্ছে একটা, কিন্তু তোমরা শব্দটা শুনতে পেলে কি? বিশ্বাস করো, প্রচণ্ড ভয় লাগছে। একদম মনে হচ্ছে ভিতরে ফাটে চুরচুর হয়ে গেল। এখন এখানে প্রচণ্ড একটা কর্মর শব্দ হলো, ঠিক কিসের শব্দ কিন্তু বোঝা গেল না, ঠিক আছে? প্রচণ্ড ভয় লাগছে কিন্তু। এই বিশাল, দেখি সাবধানে, বিশাল সাবধানে, বিশাল বাদ দে, বিশাল এই যে পাতা, ইসের পাশা বিছুটি পাতা আমাকে দিয়ে দিল। এখানে খুব চুলকাচ্ছে একটা। এই জায়গায় একজনকে পুরানো হয়েছে, যে জায়গায় আসি আমরা এই জায়গায় পুরানো হয়েছে। কিন্তু একটু সামনে গেলে হয়তো খইটই দেখতে পাবো আমরা। তো ভাই বিশালকে কিন্তু এখনই বিছাতো, অনেক এখানে বিছাতুর জঙ্গলে বিছাতুর পাতা আছে, তোমরা তো জানোই। বিছাতুর পাতা লেগেছে, তো বিশাল একটু সাইড হয়ে গেল। আমি একটু ভিতরটা দেখার চেষ্টা করছি, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো ব্যাপার নাই। শিয়ালও তো হতে পারে, বা উপর থেকে হয়তো কিছু পড়ছে, সেটা হতে পারে। আগে ভয় পেলে লাভ নাই, তো আমরা যেটা করতে সেটা আগে দেখি। আমি তো বলবো ওই দোগুলো কি বলবো, ভুলে গেলাম। ভুলকালি থাকে। আচ্ছা আচ্ছা, তার মধ্যে যে একটা মাসুল কালি বলে ওইটা আছে। ওই যে তাল গাছটা আর ওই খেজুর গাছটা আর তাল গাছটা হ্যাঁ হতেও তো পারে, কিন্তু ওটা শিয়ালও তো হতে পারে। কিন্তু ওরা যে আতঙ্ক দেখাচ্ছে, অত দূরে আবার উঠবে, অত দূরে শিয়ালটা কি লাফাবে নাকি? মারি অত দূরে উঠবে। আমরা যেহেতু দেখি নাই, তো আমরা দেখি আরেকবার আমরা এই জঙ্গলের দিকে ঘুরে দেখি। তো গাইস, এটাও ঠিকই বলতেছে, ঠিক আছে? কিন্তু যেটা সত্যি কথা, খুব ভয় লাগছিল, ঠিক আছে? তো আমরা কিন্তু লাস্ট, ঠিক আছে গাইস, লাস্ট যদি এরকম কোনো আহাট পাই তো আমরা বুঝবো যে আমাদেরকে এখান থেকে ভাগানোর চেষ্টা হচ্ছে। নেক্সট আমরা ওই জায়গাতে যাবো না। এখন আমরা যে হ্যাঁ, যে আমরা যে নেক্সট জায়গাটা বলছিলাম যে এখানে একটা জায়গা আছে, যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এই জায়গাটাতে আমরা যাচ্ছি, ঠিক আছে? এই যে এখানে সিনটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটাতে আমরা এখন যাবো, ঠিক আছে? দেখবো ওখানে কি আছে। ওখানে কিন্তু খুব ভয়াবহ ঘটনা হয়, ওটা খুব ভয়ঙ্কর আছে। তো বন্ধুরা, আমরা যেখানে চলে আসছি সেখানে আজ থেকে মিনিমাম 60 বছর আগে এই দিক দিয়ে একটু বড়ো একটা জলাশয় ছিল। সেখান দিয়ে কোনো একটা বিয়ে বাড়ির একটা হচ্ছে মেয়ে পক্ষ ছেলে পক্ষরা নৌকা দিয়ে আসছিল। সেখানে নৌকাটা কোনো ঘটনাক্রমে উল্টে যায়, মারা যায়। লোকে বলে ভূতে ডুবিয়ে মারছে। সেই জায়গায় আমরা সামনে দিকে রয়েছে।
খুব ডেঞ্জার দিঘি। এখানে আশেপাশে কোনো পাড়াও ছিল না। বর্তমানে যখন বাংলাদেশে ৭১ যুদ্ধ হয় তখন ওখান থেকে পাড়া আসে, তখন এখানে কয়েকটা মানুষ বসতি স্থাপন করে। তারাও এই দৃশ্যটা বারবার নৌকার আওয়াজ, জলের ছটপটানি এগুলো পায়, তাদের মুখে আমাদের এগুলো কথা শোনা। আর আমরা ছোটোবেলা থেকেই আমাদের পাড়ায় কোনো বিয়ে হলে আমরা এখানে নিমন্ত্রণ দিয়ে যাই, কারণ এটা খুব ছোটোবেলা থেকে মান্যতা আছে যে এখানে নিমন্ত্রণ না দিলে বাড়িতে খুব ক্ষতি হয়। এই টাইপের একটা আমরা ছোটোবেলা থেকেই ঠাকুমা, দাদু, বিভিন্ন রকম ব্যক্তির কাছে শুনেছি আমরা। তো গাইস তারপর আমি একটা ঘটনা শুনছি, ঠিক আছে, যেটা আর কি খুবই মানে একটু মানে খুবই একদম মানে যে হালাচিলা হয়ে গেছিলো, ঠিক আছে। এখানে মানে মাটি খোনা কি একটা হয়েছিল, ঠিক আছে, মাটি মানে কাটার জন্য আসলে একটা জেসিবি, ঠিক আছে। সেখানে যে ড্রাইভারটা ছিল তাকে মানা করছিল যে মাটিটা খুঁড়বে না, ঠিক আছে। তাও ড্রাইভারটা মানে মাটিটা খুঁড়ছে, সেই ড্রাইভারটা 1 মাসের মধ্যে মারা গেছে। তারপরে সবথেকে বড় যে প্রবলেমটা গাইস, সন্ধ্যা মানে 7টার দিকে, ঠিক আছে, রাত যে 7টা হয় ওরকম টাইমে এখানে সবাই বলে পিটায়, এটা পিটায়, মাছ না পেটায়। এখানে এরকম সিন পর্যন্ত হয়ে থাকে। সেই জায়গাটাতে আমরা এখন উপস্থিত। আজকে দুপুরবেলা আমরা জিজ্ঞাসা করছি একটা মানুষকে, আমাদেরকে আসতে এখানে না করছিল। ওরা আমাদেরকে হাত জোর করে বলছিল যে তোরা এখানে আসিস না। এখানে আসলে বলে অসুবিধা হয়। আমরা যেমন প্যারানর্মাল অ্যাক্টিভিটি ওরকম আর কি দেখতে পাচ্ছি। আর যে পুকুরটার ব্যাপারে যে বিশাল কথাটা বললো, ঠিক আছে, এই যে পুকুরটা, সেই পুকুরটা কি সেরকম ওরকম ভয় তেমন কিছু মানে ফিল হয়নি ওরকম যেমন কিছু মানে ওই নেগেটিভ ওটা দেখতে পাই না, কিছু হতে পারে। বন্ধুটা বলছে যে এরা কিছু হতে পারে, কিছু করতে পারে, ঠিক আছে। অনেকগুলো কাজ কিন্তু এত যে আওয়াজটা উঠলো এটাই বড় ব্যাপার, ঠিক আছে। যাই হোক, এখানে কিছু একটা মনে হচ্ছে, দেখতে আমি বললাম বারবার, বললাম এইসব ব্যাপার, অবস্থা খারাপ হয়ে গেল রাস্তা। আর প্রথম কিছু হবে। তবে তোমরা কমেন্ট করে জানাতে দেখছি থাকতে পারে। আর তোমরা যদি নেক্সট পার্ট দেখতে চাও, ঠিক আছে, তাহলে এটাতে বেশি না গাইস, 500টা লাইক করলে। তো গাইস নেক্সট ভিডিও কি বানাবো, ঠিক আছে, তোমরা একটু কমেন্টে বলে দাও। যেটাতে বেশি কমেন্ট আসবে ওটা আমরা নেক্সট পার্ট দেবো, ঠিক আছে। আর তোমরা যদি এটা নেক্সট পার্ট দেখতে চাও তাহলে আমরা কিন্তু এর থেকেও খতরনাক একটা সোর্সান আছে, ঠিক আছে, ওখানে ভিডিও বানাতে যাবো রাত 1টার দিকে। দিনের বেলা মানুষ যেতে ভয় পায় শ্মশানে। আর এখন গাইস টাইমটা কেন কত হয়েছে, টাইমটা এখন হয়েছে 1:30-এর কাছাকাছি হয়েছে, বুঝতে পারলাম। 1:30-এর উপর হয়ে যাবে। আমরা অনেকক্ষণ সার্ভাইভ করলাম। মনে হচ্ছে আমাদের চারপাশে কিছু একটা রয়েছে, এরকম একটা ফিল পাচ্ছি আমরা। চারিদিকে আতঙ্ক শব্দ হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ভয়ঙ্কর কান্নার শব্দ, কেউ চিল্লাচিল্লি করছে, তার শব্দ হচ্ছে। তো গাইস ওখান থেকে আসে আমরা এখানে না হয়তো আধা ঘন্টা রেস্ট নিলাম, তারপরে মনে হয় ভিউটা বানাবার সহজটা পালাম, নাহলে মনে হয় একদম কি বলবো। আমরা ওই জঙ্গল থেকে অনেক দূর আসছি, ওই দেখো জঙ্গলটা ওইদিকে দেখো, জঙ্গলটা অনেক দূর আছে, অনেক দূর আছে। তো ওখান থেকে আমাদের এই পুলটার এখানে বসে আছে, এই ব্রিজটা এখানে আমরা শান্তিপূর্ণ বসলাম, বসে আধা ঘন্টা ধরে রেস্ট করছি। তো গাইস আজকের আমাদের পার্টটা এটুকুই ছিল। তোমরা সঙ্গে থাকো, আর পারলে একটু সময় করে একটা লাইক করে দিও, যাতে আমরা পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি। আর আপনাদের কাছে যদি এরকম কোনো ভয়ানক কোনো প্লেস যদি থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা সেই প্লেসটা আপনাদেরকে একটু লাইভ দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, সঙ্গে থাকুন, একটা লাইক অবশ্যই করবেন। আর গাইস 500টা লাইক যদি কমপ্লিট করতে পারো তো নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসতেছে। তো গাইস তোমাদেরকে আছে একটা রিকোয়েস্ট, তোমরা এই ধরনের ভিডিও কেউ করার চেষ্টা করবে না। আমরা খুব সেফটি এবং সিকিউরিটির সঙ্গে আমরা এই ভিডিওটা কিন্তু করেছি। তো যাই হোক, তোমরা এই ভিডিও করার কিন্তু কেউ চেষ্টা করবে না, এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট।